कमलं श्रीगुरुन् वैष्णवांश्च श्रीरूपं साग्रजातं रघुनाथान्वितं तं सजीवं साद्वैतं सावधूतं परिजनसहितं श्रीकृष्णचैतन्यदेवं श्रीराधाकृष्णपादान् सहगण ललितान् विशाखान्वितांश्च यस्य प्रसाद भगवत प्रसाद यस्य प्रसादन्न गति कुतोऽपि ध्येयं स्तवं सहस्रत्रिशन्धै वन्दे श्रीगुरुचरणरविन्दम् अनर्पितचरिञ्चिरात् करुणायवतीर्न खलु समर्पयितमुन्नतोज्ज्वलरसं सभक्तिश्रेयम् हरिपुरटसुन्दरदुतिकदम्बसन्दीपितं सदा हृदयस्कन्दरे स्फुरत वशचिनन्दन अजानुलम्बितौ भुजौ कनकावदतौ संकीर्तनैकपीतर कमलायताक्ष विशम्भर द्विजवर युगधर्मपाल वन्दे जगत्प्रियकर करुणावतार नमो त्रिकलशताय जगन्नाथ सुताय च सपित्राय सपुत्राय सकलत्रयते नमः मुखं करोति वाचालं पङ्गुलङ्घयते गिरिं यत्कृपातमहं वन्दे परमानंद माधवम् बर्हापीरभिरमं मृदमदतिलकं कुण्डलकान्तगण्ड कञ्जं शङ्खं भूकण्ठं स्मितं शुभगमुखम् साधरी न्यस्तवेनं श्यामं शान्तं त्रिभङ्गं रविकरवसनं भूषितं वैजयन्तं वन्दे युवतिशतवित्तं ब्रह्मगोपालवेशं कस्तूरीतिलकं ललाटे पटले वक्षस्थले मणिकस्तबं नासाग्रीवरमौक्तिकं करतले वेणुकङ्कणं सर्वाङ्गे हरिचन्दनं सुललितं कण्ठे च मुक्तावली गोपस्त्री परिवेष्टित विजयते गोपाल चूड़ामणि तप्त कांचन गौरंगी राधे वृंदावनेश्वरी विश्वभानुसुतं विहितं ननामि हरिप्रियं नमो तुलसीदेवाय प्रियाय केशवस्य कृष्ण भक्ति पददेवी सत्यमूर्ति नमो नमो नारायणं नमस्कृतं नरश्चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयमुदीरये।
वंचाकल्पतरुभ्यश्च कृपासिन्धुभ्यैव च पतितानां पावनेभ्यो सर्ववैष्णवेभ्यो नमः। तुलसी काननं यत्र यत्र पद्मः वनानि च पुराणं पठनं यत्र तत्र सन्निहितो हरिः। जय रूप सनातन भट्ट रघुनाथ श्रीजीव गोपाल भट्ट दास रघुनाथ। এই ছয় গোসারি করি চরণ বন্ধন যাহা হইতে বিঘ্ন নাশয় অভীষ্ট পূরণ। সকল ভক্তের প্রতি রহিল শত সহস্র প্রণাম। এতে কোনো অপরাধ না কো আমার। সবাই মিলে কর দয়া করুক আমার আশ, এই প্রার্থনা করে দীনহীন দাস। জয় জয় নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে হরি বল হরি বল হরি বল। শ্রী কৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শিবাসাদি গৌর ভক্তবৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জয় নিতাই, জয় গৌর সুন্দর। সর্বাগ্রে পরম পূজ্যপাদঃ পরম আরাধ্য গুরুদেব প্রাতঃস্মরণীয় প্রাতঃবন্দনীয় নিত্যলীলা প্রবিষ্ট 108 শ্রীল প্রভুপাদ কৃষ্ণচন্দ্র গোস্বামী কমল চরণে নমামি। তথাপি সর্ব অবতারের সার গৌর হরির অনুকম্পায় এবং নিতাই চাঁদের অশেষ করুণা কটাক্ষে আজকে আমরা সম্মিলিত হয়েছি ইসলামপুর শান্তিনগর রাধা গোবিন্দ মন্দির প্রাঙ্গণে হরি কথা, কৃষ্ণ কথা, প্রেম আস্বাদনের কথা শ্রবণ করবার জন্য। জয় নিতাই, জয় গোস্বামী। ভ্রমিতে ভ্রমিতে কোন ভাগ্যবান জীব গুরু কৃষ্ণ সাথে পাই ভক্তিলতার বীজ। মালি হয়ে সে বীজ করে অর্পণ, শ্রবণ কীর্তন জলে করয়ে সেচন। প্রেম ভক্তির রস আস্বাদন কথা প্রসঙ্গে আজকে আমাদের আলোচিত হবে ভজনের মূল নরোত্তম তনু। নরোত্তমই হচ্ছে আমাদের একমাত্র ভজনের মূল, যিনি প্রেম ভক্তি প্রচার করেছেন। মহাজনের যেই পদ তাতে হব অনুরোধ পূর্বাপর করিয়া বিচার। সর্বাগ্রে আমাদের নরোত্তম ভজনের মূল। নরোত্তম ঠাকুরের সম্বন্ধে একটু আমাদের যৎকিঞ্চিত আলোচনা করতে হবে। বলেছেন শ্রী শ্রী নরোত্তম চরিত্র। এই রাজশাহী জেলার রামপুর গোয়ালিয়ার প্রায়
6 ক্রোশ দূরে গড়ের হাট পরগনায় খেতুরি নামক গ্রাম অবস্থিত। প্রেম বিলাসে বর্ণিত আছে, মহাপ্রভু কানাইয়ের নাটশলা গ্রামে একদিন কীর্তনে নৃত্য করিতে করিতে খেতুরির দিকে মুখ করিয়া নরোত্তম নাম করিয়া পুনঃ পুনঃ ডাকিতে লাগিলেন। ভাবাবেশে প্রভুর মন অস্থির হইল। শ্রী নিত্যানন্দ প্রভু, হরিদাস, বক্রেশ্বর আদি পার্শ্বদগণ শ্রীমন মহাপ্রভুর ভাব দর্শনে প্রেমপুলকিত চিত্তে ভাবিলেন, নরোত্তম নামে প্রভুর প্রেমপাত্র কেহ এতদ্দেশে প্রকট হইবেন এবং প্রভু তাহার দ্বারা বহু কাজ সাধন করিবেন। মহাপ্রভু নিত্যানন্দের প্রতি বলিলেন, প্রভু কহি শ্রীপাদ বুঝি করহ ভাবনা, আপনার গুণ তুমি না জানো আপনা। নীলাচল যাইতে যত কান্দিয়াছ তুমি, সেই প্রেম দিনে দিনে বাঁধিয়াছি আমি। সেই প্রেম রাখিব আমি পদ্মাবতী তীরে, নরোত্তম নামে পাত্র দিব আমি তাই। প্রেমে জন্ম হবে তার আমা বিদ্যমানে, এখানে রাখিয়া যাব পদ্মাবতী স্থানে। অতঃপর মহাপ্রভু কতুবপুরে আসিয়া পদ্মাবতীতে স্নান করিলেন এবং তীরে পার্শ্বদগণে কীর্তন আরম্ভ করিলেন। মহাপ্রভু যখনই কতুবপুরে এসে পদ্মাবতীতে স্নান করতে লাগলেন, পদ্মাবতী অত্যন্ত আনন্দ তৃপ্তি লাভ করলেন। তিনি বলছেন, আজ আমার জনম ধন্য হলো, আজ আমার জনম ধন্য হলো। পদ্মাবতী বারবার আনন্দে উচ্ছ্বসিত হচ্ছেন আর বলছেন, আমার জনম ধন্য হলো। গ্রন্থের প্রারম্ভেই বলা হয়েছিল, যেহেতু পদ্মাবতীতে স্নান করতে গিয়েছে নরোত্তম ঠাকুর, তাহার স্পর্শ পেয়ে পদ্মাবতী ভাবলেন যে আমার জন্ম সার্থক হল। অতঃপর মহাপ্রভু কতুবপুরে আসিয়া পদ্মাবতীতে স্নান করিলেন এবং তীরে পার্শ্বদগণের সঙ্গে কীর্তন আরম্ভ করিলেন। বিশাল হুঙ্কার গর্জনে প্রেমভরি শ্রী অঙ্গে মহাকম্পের উদয় হইল। অতঃপর প্রভু পদ্মাবতীকে আহ্বান করিয়া কহিলেন, প্রভু কহি পদ্মাবতী ধর প্রেম লহ, নরোত্তম নামে পাত্র প্রেম তারে দিহ। মহাপ্রভু বলছেন, পদ্মাবতী, তোমার কাছে প্রেম গচ্ছিত রাখছি। এই প্রেম তুমি যত্নপূর্বক রেখে দেবে, আর এই প্রেম নরোত্তম নামে ভক্ত আসবে, তাকে তুমি দান করবে। মহাপ্রভু পদ্মাবতীকে বলছেন যে তোমাকে যে প্রেম দান করলাম, এই প্রেম ভালো করে গচ্ছিত রাখো এবং নরোত্তম নামে যে ভক্ত আসবে তাকে তুমি প্রেম দান করবে। নরোত্তম ব্যতীত কাউকে দেবে না। হ্যাঁ, অত্যন্ত নিষ্ঠার সহিত গচ্ছিত করে রাখবে। পদ্মাবতী বলে, প্রভু কর নিবেদন, কেমনে জানিব কার নাম নরোত্তম। বলছেন, প্রভু
তুমি যে বলছো আমার কাছে প্রেম গচ্ছিত রেখে দিয়ে বলছো যে যদি কোনোদিন নরোত্তম আসে সেই নরোত্তমকে তুমি প্রেম দান করবে, এই প্রেম গচ্ছিত রাখলাম তোমার নিকটে। পদ্মাবতী বলছেন, প্রভু আমি যে নরোত্তমকে প্রেম দান করব তাকে চিনব কেমন করে? কেমন করে বুঝবো যে সেই নরোত্তম? আমি কেমন করে চিনব? প্রভু বলিলেন, যাহার পরশ তুমি অধিক উছলিবা সেই নরোত্তম প্রেম তারে তুমি দিবা। পদ্মাবতীকে বলছেন, যখন তোমার জলে সে স্নান করতে আসবে, তোমাকে স্পর্শ করা মাত্র তুমি অধিক উছলে উঠবে, তখনই তুমি বুঝতে পারবে যে এই হচ্ছে নরোত্তম। এই নরোত্তম, একেই দান করবে। তোমার জলে স্পর্শ করা মাত্র তুমি উছলে উঠবে। পদ্মাবতী বলে, প্রভু কর নিবেদন, কেমন জানিব কার নাম নরোত্তম? প্রভু বলিলেন, যাহার পরশে তুমি অধিক উছলিবা সেই নরোত্তম প্রেম তারে তুমি দিবা। শ্রী গৌরাঙ্গ মহাপ্রভুর অপ্রকট লীলা আবিষ্কারের পর প্রায় সমকালে, অর্থাৎ সম্ভবত 1531 থেকে 32 খ্রিস্টাব্দে খেতুরি গ্রামে রাজা কৃষ্ণানন্দ দত্তের সহধর্মণী নারায়ণী দেবীর গর্ভে মাঘী পূর্ণিমার গোধূলি সময়ে শ্রীল নরোত্তম ঠাকুরের আবির্ভাব হয়। তাহলে বলেছেন যে নরোত্তম ঠাকুরের আবির্ভাব কখন হয়েছিল? মাঘী পূর্ণিমায়। মাঘী পূর্ণিমার গোধূলি লগ্নে শ্রীল নরোত্তম ঠাকুরের আবির্ভাব হয়। শ্রীল নরোত্তম শশীকলার ন্যায় দিনে দিনে বড় হইতে লাগিলেন। রাজা কৃষ্ণানন্দ দত্ত মহাসমারোহে পুত্রের অন্নপ্রাশন উৎসব আরম্ভ করিলেন। এটা কিন্তু আমাদেরও যার জগতেও হয়। দেখবেন যখন অন্নপ্রাশন হয় কত আনন্দ, অত্যন্ত আনন্দ। অন্নপ্রাশনের জন্য আনন্দ করছেন। যখনই নরোত্তমকে মুখে অন্ন দেবে, যখন অন্ন দিতে গিয়েছে নরোত্তম বারবার মুখটা ঘুরিয়ে নিচ্ছেন, মুখে দিতে দিচ্ছে না। যখন দিতে দিচ্ছে না তখন একজনা বললেন, ঠিক আছে, এই যখন বারবার এরকম করছেন, মুখে দিতে দিচ্ছে না, তার কাজ করা হবে, একে ভগবানের নিবেদিত প্রসাদ দেওয়া হবে। যখনই ভগবানের নিবেদন প্রসাদ এনে দিয়েছেন, মুখে এনে যখন এনেছেন, সঙ্গে সঙ্গে সে আনন্দের সহিত গ্রহণ করলেন। দেখেন কত কি দিচ্ছেন, সে গ্রহণ করছেন না। আমরা তো তদ্রূপী কি করি, আমরা অন্নপ্রাশনের সময় বাদ্য বাজনায় কত আনন্দ করি, আর ভগবানের সেবার কথা কিন্তু চিন্তা করি না, যে ভগবানের সেবা দিয়ে সেই প্রসাদ দিয়ে যে অন্নপ্রাশন করব, সেটা কিন্তু মনে চিন্তা করি না। তা বলেছেন যে দৈবজ্ঞ গণনা করিয়া বললেন, এই বালক কৃষ্ণ প্রসাদ ব্যতীত কদাচ অন্য বস্তু গ্রহণ করিবে না। রাজা কৃষ্ণানন্দের গৃহে কুল পরম্পরাগত শ্রীকৃষ্ণ বিগ্রহের প্রাচীন সেবা ছিল। সেই বিগ্রহের প্রসাদ আনয়ন করিলে নরোত্তম সহস্যে উহা ভজন করিলে। তার প্রতি কত প্রেম প্রসাদের।
ছোট থেকে লক্ষণ দেখলেই বোঝা যায়। কৃষ্ণানন্দ সেই দিন হইতে পুত্রকে শ্রীকৃষ্ণ প্রসাদ ভিন্ন অন্য বস্তু দিতে নিষেধ করিলেন। কে যেন এই কৃষ্ণ প্রসাদ ব্যতীত অন্য কোনো যেন বস্তু তাকে না দেওয়া হয়। শ্রীল নরোত্তম ঠাকুর অসাধারণ রূপলাবণ্য, শ্রুতি বুদ্ধি, সুমধুর বাক্য সকলের চিত্ত আকর্ষণ করিত। মানে এমন সুন্দর করে কথা বলতো, সকলের শুনতে ভালো লাগতো। বাচ্চা কাচ্চারা তো সকলে দেখবেন যেমন কথা বলে না, শুনতে খুব ভালো লাগে। শিশুকাল হইতে নরোত্তম ব্যাকরণ ও যাবতীয় সংস্কৃত শাস্ত্রের অধ্যয়নে অসাধারণ প্রতিভার পরিচয় দিতে লাগলেন। দেখেন, দিনে দিনে যখনই পাঠশালায় দিয়েছেন অধ্যাপনার জন্য, তাহার শিক্ষকতা এবং তাহার অধ্যাপনা দেখে সকলে আশ্চর্য। খুব তাড়াতাড়ি তিনি শিক্ষা লাভ করছেন। ভোগ বিলাসে বিরক্তি, দর্শনে বাৎসল্য পরায়ণ রাজা কৃষ্ণানন্দ এবং পুত্রগত মাতা নারায়ণে চিন্তিত হইয়া পড়িলেন। দেখেন, যখনই একটু হরি কথা কৃষ্ণ কথা শ্রবণ করছেন, কৃষ্ণদাস নামে এক সাধু বাবা ছিল, সেখানে গিয়ে একটু করে হরি কথা কৃষ্ণ কথা শ্রবণ করত। শ্রবণের এতই ফল, সেজন্য বলেছে আমাদের প্রথমেই হচ্ছে ভজনের প্রথম মূলই হচ্ছে শ্রবণ। যদি শ্রবণই না হয়, শ্রবণ যদি করতে না পারে, তাহলে ভক্তি পথে অগ্রগামী হতে পারবো না। খেতুরি গ্রামে কৃষ্ণদাস নামক এক পরম ভাগবত ব্রাহ্মণ বাস করিতেন। নরোত্তম ওই বিপ্রীর নিকট প্রত্যহ হই শ্রীহরির এবং তাহার প্রেমময় পার্শ্বদগণের চরিত্র কথা শ্রবণ করিতেন। সেজন্য আমাদের ভক্তদের চরিত্র কথা বেশি করে শ্রবণ করতে হয়। একদিন নরোত্তম স্বপ্নযোগে দর্শন করিলেন যে নিত্যানন্দ প্রভু নরোত্তমকে পদ্মাবতীতে স্নান করাইয়া মহাপ্রভুর গচ্ছিত প্রেম রত্ন গ্রহণ করিবার উপদেশ দিতেছেন। প্রত্যুষে উঠিয়াই নরোত্তম পদ্মাবতীতে অবগাহন নিমিত্ত অবতরণ করিতেই পদ্মাবতীর জল উচ্ছ্রিত হইয়া উঠিল। রাত্রিবেলা স্বপ্ন দেখেছেন। যে স্বপ্নটা কিসের হয়? যখন ঘুমের ঘরে যে চিন্তা করবে, ঘুমের ঘরে যখন যে যেটা চিন্তা করবে সেটা কিন্তু স্বপ্ন। তার মনটা সব সদা সর্বদাই গৌরহরির প্রতি উৎকণ্ঠিত ছিল। সেই জন্য তিনি স্বপ্ন দর্শন করতে পারলেন যে নরোত্তম ঠাকুর দর্শন করতে পারলেন কি, যে নিত্যানন্দ প্রভু তাহাকে প্রেম দান করছেন। আর যখনই ব্রহ্ম মুহূর্তে তাহার ঘুম ভেঙে গিয়েছেন, উঠে তিনি স্নান করতে চলে গেলেন। আর যখনই স্নান করতে গিয়েছেন, জলে স্পর্শ করা মাত্র পদ্মাবতীর জল উঠলে লাগলো। নরোত্তমকে চিনিতে পারিয়া পদ্মাবতী শ্রী মহাপ্রভুর গচ্ছিত প্রেম তাহাকে দান করিলেন। সেই প্রেম প্রাপ্ত হইয়াই নরোত্তম কান্দির পরিবর্তন ঘটিল এবং তিনি মহাপ্রেমে বিভস হইয়া অশ্রুনীরে ভাসিতে ভাসিতে উদ্দণ্ড নৃত্য করিতে লাগলেন। পুত্রকে উন্মাদগ্রস্ত ভাবিয়া মাতা পিতা চিন্তায় পড়িলেন। পিতা মাতা চিন্তায় পড়লেন, এবার আমার পুত্র, আমার একমাত্র পুত্র, সে তো ভাবদ্রোহী হয়ে গেছেন। সদা সর্বদাই সে ভাবুক, ভগবানের প্রতি তাহার শ্রদ্ধা ভক্তি উন্মাদ। তখন তিনি চিন্তা করলেন যে সে বোধহয় আর সংসার থাকবে না।
গৌর সুন্দরী প্রকট লীলার দর্শন না পাওয়ার ছিল নরোত্তম হৃদয় বিদীর্ণ হইতে লাগলো। মহা আরতি ভরে তিনি দিবানিশি রদন করিতে লাগলেন। একদিনই স্বপ্নাচ্ছলী গৌর সুন্দর শ্রী নরোত্তমকে দর্শন দান করিয়া করুণাসিক্ত বচনে বললেন, হে নরোত্তম, তুমি শীঘ্র বৃন্দাবনে গমন করিয়া লোকনাথের শিষ্যত্ব গ্রহণ কর। আগে থেকে স্বপ্ন আদেশ, এগুলেন কিন্তু সবই হচ্ছে কৃপা। মহাপ্রভু তাহাকে কৃপা করবেন বলে আগের থেকেই তাহার জন্য প্রেম গচ্ছিত রেখেছেন এবং স্বপ্নাদেশ দিলেন, তুমি বৃন্দাবনে যাও, বৃন্দাবনে গিয়ে লোকনাথ গোস্বামীর কাছে তুমি শিষ্যত্ব গ্রহণ করো। নিদ্রা ভঙ্গে নরোত্তম প্রভুর অদর্শনে মূর্ছিত হইয়া পড়িলেন। যখনই নিদ্রা ভেঙেছেন তিনি মূর্ছিত হয়ে পড়লেন, আমি একই দর্শন করলাম। স্বপ্নে দর্শন পেলেন, মহাপ্রভু তাকে আদেশ করছেন, তুমি যাও, তুমি গিয়ে লোকনাথ গোস্বামীর শিষ্যত্ব গ্রহণ করো। স্বপ্ন দেখতে পাচ্ছেন প্রভুকে, আর যখনই ঘুম ভেঙে গিয়েছে দেখতে পেলেন না, তিনি মূর্ছা কোথায় পড়লেন। যে কি হলো, স্বপ্নে দর্শন করছিলাম তখনই তো ভালো ছিল, ঘুম ভেঙে গিয়ে তো আমার ক্ষতি হলো। ঘুমটা কেন ভেঙে গেলেন? আমি এতক্ষণ ধরে প্রাণ ভরে তাকে তাহার বদন দর্শন করছিলাম। প্রভুর ইচ্ছাই নরোত্তমের পুনরায় নিদ্রাদেশ হইল। স্বপ্নে মহাপ্রভু সপরিকর নরোত্তমকে নবদ্বীপের লীলা দর্শন করাইতেন। ভক্ত সঙ্গে নৃত্য কীর্তনাদিময় অদ্ভুত প্রেমের লীলা দর্শনে নরোত্তম নয়ন নিরে ভাসিতে ভাসিতে প্রভুর শ্রীচরণ তলে নিপতিত হইলেন। শ্রী গৌর সুন্দর নরোত্তমের মস্তকে শ্রীচরণে অর্পণ করিলেন এবং বাৎসল্য ভরে ধরণীতল হইতে তুলিয়া নিত্যানন্দ ও অদত্তের করে তাহাকে সমর্পণ করিলেন। শ্রীমন নিত্যানন্দ প্রভু তাহাকে বাহু প্রসারণে আলিঙ্গন করিয়া বিপুল প্রেম সম্পদ দান করিয়া বৃন্দাবনে যাইতে আদেশ করিলেন। যাও, এখন তুমি বৃন্দাবনে চলে যাও। অদ্বৈত প্রভু নরোত্তমকে গৌর পাদপদ্মে সমর্পণ করিয়া বৃন্দাবন গমনের আদেশ দিলেন। নিদ্রাভঙ্গ হইলে নরোত্তম প্রভুর কৃপা স্মরণ করিয়া নয়ন নীরে ভাসিতে লাগিলেন। আগে তো ভালো ছিলাম, যখন নিদ্রায় ছিলাম তখনই তো ভালো ছিলাম, আর নিদ্রা যখনই ভেঙে গিয়েছে তখন তো দেখি কাউকে দেখতে পাচ্ছি না, তাহলে নিদ্রার সময় তো আমি ভালো ছিলাম। খেতুরি গ্রামে এক অহিন্দু জায়গিরদের অধীন ছিল। সেই কৃষ্ণানন্দের পুত্রীর গুণের কথা শুনিয়া সেই জায়গিরদের নরোত্তমকে দেখিতে চাহিলে নরোত্তম জায়গিরদের আমন্ত্রকে মহাপ্রভুরই করুণা বলিয়া মনে করিয়া মাতা পিতা নিকট হইতে বিদায় গ্রহণপূর্বক প্রহরী বেষ্টিত হইয়া জায়গিরদের নিমন্ত্রণ রক্ষার্থে চলিলেন। পথে এক স্থানে নিশাকালে প্রহরীগণ সকলে নিদ্রিত হইয়া পড়িলে নরোত্তম বনপথে ব্রজের অভিমুখে পলায়ন করিলেন। ৫-১০ দিনের পথ অতিক্রম করিয়া তিনি কিঞ্চিত নিশ্চিন্ত হইলেন। অতঃপর রাজপথ ধরিয়া চলিতে চলিতে ক্রমশ মথুরার বিশ্রাম ঘাটে পৌঁছলেন। পায়ে হেঁটে চলে গেলেন। হেঁটে কোথায় পৌঁছলেন? এবার মথুরায় বিশ্রাম ঘাট। মথুরায় নরোত্তম জনৈক বৈষ্ণব ব্রাহ্মণের নিকট শ্রী শ্রী রূপ সনাতনের অন্তর্ধান বার্তা শ্রবণে হা রূপ হা সনাতন বলিয়া ধূলি লুণ্ঠিত হইয়া প্রদান করিতে লাগিলেন। শ্রী রূপ সনাতন ঠাকুর মহাশয়কে স্বপ্নে দর্শন দিয়া সান্ত্বনা দান করিলেন। ওখানে গিয়ে তিনি তাহাদের
বিরহ দেখি তিনি ভুলণ্ঠিত প্রণাম করে মূর্ছা কথায় পড়লেন যে আমি তাহাদের তো আশা প্রার্থী হয়ে এলাম, কিন্তু তাদেরকে দেখতে পেলাম না। যখন রদন করতে লাগলেন আবার স্বপ্নদেশ পেলেন। শ্রীমৎ রূপ গোস্বামীপাদ স্বপ্নে শ্রীজীব ও শ্রীবাসকে নরোত্তমের আগমন বার্তা জানাইলেন। নরোত্তম বৃন্দাবনে প্রবেশ করিয়া গোবিন্দ মন্দিরে গিয়া পরম প্রেমাবেশে গোবিন্দ দর্শন করিতে লাগিলেন। ইত্যাবশ্যে শ্রীমৎ গোস্বামীপাদ এবং শ্রীনিবাসাচার্য তথায় উপস্থিত হইলেন। শ্রীমৎ গোস্বামী শ্রীজীব গোস্বামী শ্রী নরোত্তমকে লইয়া পরম বিরক্ত শিরোমণি গৌর পার্শ্বদ লোকনাথ গোস্বামীর কুটিরে গমন করিলেন এবং নরোত্তমের পরিচয় করাইয়া তাহাকে কৃপা করিবার জন্য অনুরোধ করিলেন। শ্রীজীব গোস্বামী নিয়ে গিয়ে তাহাকে পরিচয় করে দিলেন যে একে শিষ্যত্ব গ্রহণ কর। শ্রী নরোত্তম শ্রীপাদ লোকনাথের বিশেষ কৃপা লাভের নিমিত্ত রাত্রি শেষে নিয়মপূর্বক একটি সেবা করিতে লাগিলেন। নরোত্তম ঠাকুর চিন্তা করছেন যে আমাকে একটা বারও গুরুদেব কোনো কথা বলেন না, একটা সেবাও দেন না। যে স্থানে তিনি চিন্তা করলেন যেন তেন প্রকারে তিনি গুরুদেবের সেবা করবেন। যে স্থানে লোকনাথ প্রভু বহির্দেশে গমন করিতেন, শ্রী নরোত্তম সেই স্থানটিকে সমার্জন দ্বারা মার্জন করিতেন এবং সমার্জনটি বক্ষে জড়াইয়া ধরিয়া হা প্রভু লোকনাথ কৃপা কর বলিয়া প্রেমে ভরে ক্রন্দন করিতে লোকনাথ বহির্দেশে যাওয়ার পূর্বেই স্থান সংস্কৃতি কার্য সম্পন্ন করিয়া নরোত্তম সমার্জনটি লুকাইয়া রাখিতেন। তিনি গোপনে গুরুদেবের সেবা করতে লাগলেন। তাহার একটা ইচ্ছা ছিল যে যেন তেন প্রকারে গুরুদেবের সেবা করবে। আর আমাদের তো সেবা করতে বললেও তো সেবা হয় না, আর তিনি গোপনে যেন তেন প্রকারে গুরুদেবের সেবা করবেন। তখন তিনি চিন্তা করলেন দেখ সেবাটা করবোটা কি। এদিকে লোকনাথ গোস্বামীও চিন্তা করেছেন যে প্রভু বললেন কি হবে, আমি কিন্তু শিষ্য করব না। আর নরোত্তম ঠাকুর বলছেন যেন তেন প্রকারে তিনি লোকনাথের শিষ্যত্ব গ্রহণ করবেন। দুজনের মধ্যে কিন্তু চলল ভাবদ্রোহী। তা নরোত্তম ঠাকুর গোপনে সেবা করতে লাগলেন, গুরু সেবা। প্রত্যেক দিন লোকনাথ গোস্বামী যখন বাহ্যক্রিয়া করতে যেতেন, দূর থেকে নরোত্তম ঠাকুর লুকিয়ে লুকিয়ে দেখতে। যখনই বাহ্যক্রিয়া করে চলে যায়, সঙ্গে সঙ্গে গিয়ে তখন তিনি কি করে পরিষ্কার করে দেন। লোকনাথ গোস্বামী চিন্তা করতো যে বাহ্যক্রিয়া করে চলে আসি, কিন্তু পরিষ্কার করে কে? এবার সে কিন্তু নজর রাখতে লাগলো যে কি বাহ্যক্রিয়া মার্জনাদি করে। আর এদিকে নরোত্তম ঠাকুরও চিন্তা করছেন যে আমি যে সেবাটা করব সেজন্য বুঝতে না পারে গোপনে। হঠাৎ করে একদিন তিনি দেখতে পেলেন যে সমার্জন নিয়ে দাঁড়িয়ে আছে। তখনই বলছেন কে? যখনই বলেছেন কে, নরোত্তম ঠাকুর চিন্তা করলেন ঠিক আছে, আজ তো গুরুদেব একটা কথা বলেছে। দেখলেন নরোত্তম ওই মার্জনাটি বুকে জড়াইয়া ধরিয়া আবেগ ভরে রদন করিতেছেন। ওই
ঝাড়ু দেবার জন্য যে ঝাড়ু ছিল সেই ঝাড়ুটা বুকে করে ক্রন্দন করছেন আবেগ। অতঃপর নরোত্তম প্রভু লোকনাথকে দেখিতে পাইয়া তাহার সম্মুখে দণ্ডবৎ প্রণত হইলেন। নরোত্তমের এই প্রকার নিজ সেবায় লোকনাথের যমুনা স্নান করে আসিলে হৃদয় দ্রবীভূত হইল। নরোত্তমের এই প্রকার নিজ সেবায় লোকনাথের হৃদয় দ্রবীভূত হইল। সেবার দ্বারাই এবার গুরুদেবের কিন্তু মন পরিবর্তন হলো। তিনি প্রতিজ্ঞা করেছিলেন তাহাকে শিষ্যত্ব করবেন না, কিন্তু তার সেবাতে তিনি অত্যন্ত পরিপুষ্টি লাভ করেছেন। নরোত্তমের এই প্রকার নিজ সেবায় লোকনাথের হৃদয়ে দ্রবীভূত হইল। তিনি নরোত্তমকে যমুনায় স্নান করে আসিতে বলিলেন। এবার নিজেই বলিলেন, যাও তুমি গিয়ে যমুনা থেকে স্নান করে এসো। গুরুদেবের আজ্ঞা অনুসারে নরোত্তম যমুনা স্নান করিয়া আসিলে লোকনাথ প্রভু নরোত্তমকে কুঞ্জের ভিতর লইয়া গিয়া শ্রাবণে পূর্ণিমায় কিশোর গোপাল মন্ত্রে দীক্ষা প্রদান করিলেন এবং শ্রীজীব গোস্বামীপাদের নিকটই সংবাদ জানাইতে বলিলেন। নরোত্তম শ্রীমৎ শ্রীজীব গোস্বামীপাদের নিকট গমন করিয়া শুভ সংবাদ জ্ঞাপন করিলেন। লোকনাথ প্রভু ক্রমে শ্রীল ঠাকুর মহাশয়কে রাগানুগা ভজন পদ্ধতি উপদেশ করিলেন। সেই রাগাত্মিকা ভজনের ধারায় আমাদের ভজন। তো যাই হোক, বলেছেন শ্রীল নরোত্তম গুরু সেবার নিকট হইতে গুরুদেবের নিকট হইতে ভজন পদ্ধতি শিক্ষা করিয়া একদিন বৃন্দাবনের এক কুঞ্জের মধ্যে ভজনে আবিষ্ট আছেন। ইত্যাবশ্রী বিশ্বভানু রাজনন্দিনী স্বয়ং আবির্ভূত হইয়া তাহাকে প্রত্যাদেশ করিলেন। দেখেন, ভজন সঠিক যদি করে থাকে, বারবার বলেছেন সাধনে সিদ্ধিবে যাহা সিদ্ধিহি পাইবে তাহা। ভগবান ছুটে আসবে তোমার কাছে যাইতে হবে না, ভগবানই ছুটে আসবেন। তাহার প্রেমে, তাহার আর্তনাদে, তাহার উৎকণ্ঠায় বিশ্বভানু রাজনন্দিনী আর স্থির থাকতে পারলেন না। তিনি ছুটে এলেন তাহার কাছে, এসে বলছেন, নরোত্তম, মধ্যাহ্নে আমার কুঞ্জে আমার প্রাণবল্লভের সেবার নিমিত্ত দুগ্ধ বর্তন তোমার নিত্য সেবা থাকিল। সেবা চাইতে হয় না। বিশ্বভানু রাজনন্দিনী সাক্ষাৎ বলে দিচ্ছেন, নরোত্তম, প্রত্যেক দিন মধ্যাহ্নে আমার কুঞ্জের আমার প্রাণবল্লভের সেবার নিমিত্ত দুগ্ধ বর্তন তোমার নিত্য সেবা, প্রতিদিনের সেবা। রাধারানী স্বয়ং বলে দিল। বিশ্বভানু রাজনন্দিনী স্বয়ং আবির্ভূত হইয়া তাহাকে প্রত্যাদেশ করিলেন, নরোত্তম, মধ্যাহ্নে আমার কুঞ্জে আমার প্রাণবল্লভের সেবার নিমিত্ত দুগ্ধাবর্তন তোমার নিত্য সেবা রহিল। আমার প্রিয় সখী চম্পক লতার ওই সেবা, ওই জন্য তোমার আজ থেকে তোমার নাম হইল চম্পক মঞ্জরি। সরাসরি বিশ্বভানু রাজনন্দিনী নিজেই তাকে সেবা পরিপাটে দিয়ে দিলেন। শ্রী নরোত্তম ঠাকুর ওই সেবার আজ্ঞা প্রাপ্ত হইয়া বাহ্য দশা লাভ করিলে লোকনাথ প্রভুর নিকট গিয়া বিহবল চিত্ত গদগদ কণ্ঠী এই কথা নিবেদন করিলেন। শ্রীল গোস্বামীপাদ নরোত্তমের সৌভাগ্যের কথা শ্রবণ করিয়া পরম আনন্দিত হইলেন এবং পরম অবশ্যের সহিত সযত্নে সেবা করিবার অনুমতি প্রদান করিলেন।
যখন এই কথা গিয়ে প্রবেশ কাকে বললেন? গুরুদেবকে বললেন। যখনই লোকনাথ গোস্বামীকে বললেন, গুরুদেব আজকে আমি কি দেখলাম জানো, রাধারানী স্বয়ং এসেছে। রাধারানী স্বয়ং এসে আমাকে বলছেন, আমার প্রাণবল্লভীর সেবার নিমিত্ত প্রত্যেকদিন তুমি মধ্যাহ্নে দুগ্ধাবর্তন করবে, আমাকে আদেশ করেছে। লোকনাথ গোস্বামী শ্রবণ করা মাত্র তিনি উদ্বিগ্ন হলেন, বলছেন, নরোত্তম তোমার জন্ম সার্থক হলো, তোমার জন্ম সার্থক। এই সাক্ষাৎ বিশ্বভানু রাজনন্দিনী তোমাকে ভজনের উপদেশ দিয়েছে, সেবার অধিকার দিয়েছে, তোমার জন্ম সার্থক। একদিন নরোত্তম মানুষের দুগ্ধ আবর্তন ও আবিষ্টভাবে লীলা দর্শন করতেছিলেন। উচ্ছ্বলিত উষ্ণ দুগ্ধে নরোত্তমের বাহ্য হস্তদগ্ধ হইয়াছিল। শ্রীমৎ গোস্বামীপাদ নরোত্তমের ভজন সিদ্ধি দর্শনে পরম আনন্দিত হইলেন এবং গোপাল ভট্ট প্রমুখ গোস্বামী বৃন্দ নরোত্তমকে প্রভৃত কৃপা করিলেন। নরোত্তম কিছুকাল গুরুদেবের নিকট শ্রীমৎ ভাগবত এবং শ্রীমৎ গোস্বামী পাদের নিকট ছোট সন্দর্ভ রূপের নাটকাদি সন্ধান, সনাতন গোস্বামীর বৃহৎ ভাগবতাদি সিদ্ধান্ত রসগ্রন্থ সমূহ অধ্যয়ন করিলেন। মহাপ্রভুর এবং বিশ্বভানু নন্দিনীর সাক্ষাৎ কৃপাপাত্র নরোত্তমের দুর্গম শাস্ত্র তাৎপর্য অতি সহজে অনুভবের বিষয় হইয়াছে দেখিয়া শ্রীজীব গোস্বামীপাদ অতিশয় আনন্দিত হইলেন এবং বৈষ্ণববৃন্দের সহিত যুক্তিক্রমে নরোত্তমকে ঠাকুর মহাশয় উপাধি প্রদান করিলেন। শ্রীজীব গোস্বামীপাদ বললেন, ঠিক আছে, তোমার নাম যে ছিল আজ থেকে নরোত্তম, কিন্তু আজ থেকে তোমার নাম হলো কি? নরোত্তম ঠাকুর। ঠাকুর উপাধিতে ভূষিত করিলেন শ্রীজীব গোস্বামীপাদ। তাহলে দেখেন, সবকিছুই কিন্তু কৃপা। এই কৃপাটা চাইতে হয় না, মহত্বের যখন কৃপা হয় তখন কৃপা বর্ষিত হয়। তো যাই হোক, এই যে হরি কথা, কৃষ্ণ কথা বারবার আমাদের শ্রবণ কেন করতে হয়? ভক্তদের কথা, চরিত্র কথা শ্রবণ করলে ভক্তিলতার বীজ অঙ্কুরিত হয়। ভক্তিলতার বীজ অঙ্কুরিত হয়, আর সাধু সঙ্গের প্রতি শ্রদ্ধা জন্মে। সাধু সঙ্গের প্রতি শ্রদ্ধা জন্মে। মাঘী পূর্ণিমা, তাহলে মাঘী পূর্ণিমাটা কেন আমাদের স্মরণীয়? মাঘী পূর্ণিমার দিনে নরোত্তম ঠাকুর আবির্ভাব হয়েছিলেন। শুধু একদিকে আবির্ভাব হয়েছিলেন, আর একদিকে কিন্তু আনন্দের কথা। এই যে মাঘী পূর্ণিমাটা কিন্তু একদিকে আমাদের আনন্দ, বৈষ্ণব জগতে একদিকে আনন্দ। কেন আনন্দ? সেদিন খেতুরিতে নরোত্তম ঠাকুর আবির্ভাব হয়েছিলেন, সেজন্য আমাদের আনন্দ। দ্বিতীয়তে একটু নিরানন্দ হয়েছিল ওই দিনে। কেমন? মাঘী পূর্ণিমার দিনে একদিন হঠাৎ করে মহাপ্রভু তার মাতাকে বললেন,
মা, মা গো, আমি তোমার কাছে কোনোদিন কোনো কিছু প্রার্থনা করিনি মা, আজকে একটা প্রার্থনা করব, তুমি তাহা দেবে। সচি মাতা বলছেন, বাবা এমন কথা কেন বলছিস? এমন করে কোনো কথা বলতে হয় মায়ের কাছে? বলো তুমি কি চাইছো? করা জোরে প্রার্থনা করে বলছেন, মা আজকে আমার অন্তরে একটা ইচ্ছা জেগেছে। ইচ্ছাটা হচ্ছে বৈষ্ণবের সেবা দেব, বৈষ্ণবের সেবা দেব। সচিমাতা বলছে, জীবন ধন্য। তোমার অন্তর থেকে যে তুমি চাইছো যে বৈষ্ণবের সেবা দেবে, তার তো ভালো, খুব ভালো। তো বলছেন, মা তাহলে সকলকে নিমন্ত্রণ করবো। সকলকে নিমন্ত্রণ করেছেন, বৈষ্ণবের সেবার আয়োজন করছেন, বৈষ্ণবের সেবা দিচ্ছেন, সকলকে সেবা দিচ্ছেন। আর প্রভুর দুই নয়ন দিয়ে বাড়ি বর্ষণ করছেন। সচিমাতা লক্ষ্য করে বলছেন, আজকে আমাদের ভক্তাঙ্গনে ভক্ত সেবা হচ্ছে, আনন্দের কথা, কিন্তু নিমাইয়ের দুই নয়ন দিয়ে শুধু বাড়ি বর্ষণ হচ্ছে কেন? নিমাইয়ের যে দুই নয়ন দিয়ে বাড়ি বর্ষণ হচ্ছে, সচিমাতা বুঝতে পারেননি। কেন বুঝতে পারেননি? বৈষ্ণব সেবা দিয়েই নিমাই সেদিন গৃহত্যাগ করবে। বৈষ্ণব সেবা দিয়েই গৃহত্যাগ করবেন, কিন্তু সচিমাতা তো বুঝতে পারেননি। সচিমাতা বুঝতে পেরেছেন যে আজকে তো আনন্দের দিন, আমাদের আঙিনায় বৈষ্ণবের সেবা হবে। সমস্ত বৈষ্ণব সেবা করছেন, আর নিমাই শুধু নয়ন দিয়ে বাড়ি বর্ষণ হচ্ছে। তিনি তো বুঝতে পেরেছেন যে আজ রাত্রি আমার শেষ, আজ রাত্রিতেই আমার শেষ, আজ রাত্রিতেই এই বৈষ্ণব সেবা দিয়েই আমি যে গৃহত্যাগ করব। নিমাই কি করেছেন? প্রভু সকলের সেবা দিয়েছেন, সেবা দিয়ে রাত্রিতে আছে, আনন্দই আছে, ঘুমাচ্ছেন না তো। কিন্তু বিষ্ণুপ্রিয়া তিনি চিন্তা করছেন যে প্রত্যেক দিন তো ঘুমিয়ে পড়েন, কিন্তু আজকে ঘুমাচ্ছেন না কেন? এই জন্য বিষ্ণুপ্রিয়া কিন্তু ঘুমাচ্ছেন না। যদিও একটু করে তো অনুভব হয়, কেননা যখন কারো অন্তরে কিছু হয়, বদন দেখলে কিন্তু অনুভব হয়। বিষ্ণুপ্রিয়া বুঝতে পারলেন যে আজকে তার মনটা এত উৎকণ্ঠিত কেন, সদা সর্বদাই ভাবাদ্রোহী, সবসময় যেন উদাস করছে। মুহূর্তের মধ্যে তিনি ঘুমিয়ে পড়েছেন, একটু তন্দ্রা ভাব এসেছেন, ঘুমিয়ে পড়েছেন। ওই সময় এই মাঘী পূর্ণিমার দিনে ওই সময় তিনি নিমাই কি করেছেন, এবার গৃহত্যাগ করে চলে গেছে। গৃহত্যাগ করে পায়ে হেঁটে চলে কোথায়? সুরধনী গঙ্গা, গঙ্গা গঙ্গা পার হয়ে চলে গেছে। আর যখনই বুঝতে পেরেছেন সকালবেলা যে নিমাই চলে গেছেন, পাগলিনীর মতো তিনি চারদিকে অন্বেষণ করতে লাগলেন, কোথাও পেলেন না। কিন্তু গিয়ে সুরধ্বনির গঙ্গা মাতাকে গিয়ে তিনি অত্যন্ত আর্তনাদ করলেন,
বলছেন যে ঠিক আছে, আমার নিমাইকে তুমি ধরে রাখতে পারলে না, তোমার আমার একমাত্র অন্তর্ষষ্ঠী ছিল নিমাই, তাকে নিয়ে আমি জীবন অতিবাহিত করতাম, সেও গৃহত্যাগ করে চলে গেল, তুমি তাকে আটকে রাখতে পারলেন না, তোমার কি দয়া মায়া নেই? তুমি এত নিষ্ঠুর, তুমি এত নির্দয়া। সেজন্য সেই ঘাটের নাম হলে নিদয়ার ঘাট। ওই নিদয়ার ঘাট পার হয়েই প্রভু চলে গিয়েছিলেন। তো যাই হোক, আজকে আমাদের প্রেম ভক্তির কথা, প্রেম ভক্তির আস্বাদনের মূল স্বরূপ হচ্ছে নরোত্তম ঠাকুর, সেজন্য একটু আমরা আস্বাদন করলাম। আমাদের ভজনের মূল স্বরূপ হচ্ছে নরোত্তম, তাহার অনুসরণ না করলে, তাহার কথা শ্রবণ না করলে ভজনটা আমাদের পরিপুষ্টতা লাভ করে না। সেজন্য তাহার চরিত্র কথা যৎকিঞ্চিত আলোচনা করলাম। কেননা আমি তো আর সেরকম পাঠক না, একটু অভ্যাস করছি মাত্র। হ্যাঁ, আপনাদের কাছে বসে গুরুর কৃপা বলে গুরুদেবের কথা অনুসরণ করে একটু হরি কথা, কৃষ্ণ কথার মাধ্যমে প্রেম ভক্তির কথা আলোচনা করলেন, প্রেম ভক্তি চন্দ্রিকা গ্রন্থ থেকে। হ্যাঁ, এই বলে সকলে চরণধূলি মস্তকে রেখে এখানে দিলাম বিশ্রাম। জয় জয় নিতাই গৌ সীতানাথ প্রেমানন্দে, হরি বল হরি বল হরি বল।